সুরত কি নকশা কি অজিল্লাহ মাওলানা কবে কোন দিন পাইলো আর পীর যদি ধরলা ধরে নামাজটা ছাড়লা কেন 30 বছর যাবত আমি শরীয়ত গায়ে কোনোদিন কই নাই যে পীর ধরে নামাজ ছেড়ে দাও এটা আমার মুখে আসা নেই আজকে ওনারে শরীয়ত দিছি উনি নিজেই বলছে কারণ কেন আমি তোমার দেখতেছি তাতে কি আছে আমার মনিউদ্দিনের মাঝবাড়ির রহমতুল্লাহ আমাদের মাননীয় সেক্রেটারি সাহেবের ঘরে আসা নামাজ পড়ে তারপর মন চাইছি ইনশাআল্লাহ নাম গান গায়ে ফজর নামাজ পড়ি গাড়িতে অনেক সময় পাশে মসজিদ থাকলে মসজিদে তাহলে নামাজ পড়ে না এইটা বলেন কেন একটা গল্প না দিয়া পারি না চোরায় জমিদারের বাড়িতে চুরি করছে চুরি করার সময় গাঠিরা দেয়ালের ওই পার নিতে পারে না এই পারে এখন ওই চোরাই আবার জমিদারের বাড়ির ওই একজন চাকর জমিদার সাহেব সবার নিয়ে বইছে যে চোরাই যদি আইলো চুরি যদি করলো গাঠিরা নিতে পারলো না কে ওই চোরাই আবার কয় আবার জমিদার কয় ও ঢুকলো কোন সময় দারুণ তো ছিল চোরাই আবার জবাব দিতেছে হয়তো দারুণ প্রসাব করতে গেছিল ওই সময় চোরাই ঢুকে গেছে ও ওই সময় ঢুকছে ওই নিজেই চুরি করছে কয়টা ঢুকলো না তো ওই সময় চুরি যদি করলো গাঠিটা নিল না কেন গাঠিটা লইতে অনেক বুঝুন হয়ে গেছে তো দেয়াল একটু উঁচা ওই গাঠিটা যাওয়ার সময় গাঠি ভরে গেছে এইবার আমি ভরে গেছি কে জমিদার কে সব তো লবই এইবার আমি বলে গেছি এইবার সবসময় মারফত গায়ে মারফতটা নিলেই কই নামাজ পড়ন লাগে না লেগে আজকে মুখ দিয়া বাইর করলো মুখ দা বাইরে গেছে যদি পীর ধরো নামাজটা ছেড়ে দাও কেন এটা কে বলছে নামাজ ছেড়ে দেয় যারা পীর ধরে তারা হক্কানি ভাবে নামাজটা পরিপূর্ণভাবে আদায় করে আরেকটা কথা আছে সন্ত্রাসের কোনো ধর্ম নাই কি বেয়াদবের কোনো ধর্ম নাই কোনো তরিকাই নেই তবে আপনার নামাজ পড়তে হবে সেই নামাজের সাথে ফজরের নামাজ জোহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ এশার নামাজ পড়তে হবে তবে আগুন পানিয়ে বাতাস দিয়ে এই দেহটা তৈরি একবার কি আগুনের নামাজ পড়ে দেখছে এই দেহের মধ্যে বাতাস আছে একবার কি বাতাসের নামাজ পড়ছে একটা গান গায় না লালন সে বেদেছে এমনি ঘর বেদেছে এমনি ঘর সুন্দর উপর পোস্তা করে ধন্য 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 বলিতাবে মাটির উপর নাকি আমি দাঁড়াইছি কোথায় স্টেজের উপর আসলে দাঁড়িয়ে আছে হাওয়ার উপর যদি স্টেজের উপর দাঁড়িয়ে থেকে বাতাসটা চলে গেলে দাঁড়ায় থাকতে পারি না হাত পা তো সবই আছে এই যে বসে আছে সব আছে শুধু নাই কি পাখিটা যদি চলে যায় ঢাইলা আরেকজনের উপর পড়ে যায় তাহলে আমার ভিতরে বাতাস বাহিরে বাতাস আমাকে চাপ দিয়ে ধরে রেখেছে এই জন্য সাজি বলেছে বেঁধেছে এমনই ঘর শূন্যের উপর পুস্তা করে যেখানে দাঁড়িয়ে আছি মাটির উপর না শূন্যের উপর দাঁড়িয়ে আছি শোনো আমি বলে দিই তোমার একটু হালকা করে দিই ওই যে সিস্টেম মেশিনগুলি সাউন্ড প্রুফ থাকে বিল্ডিং এর ভিতরে
ওপেন হইলে আবহাওয়ার কারণে অথবা বৈদ্যুতিক কারণে একটু শীষ মারবো, আবার নিজে নিজে ঠিক হয়ে যাবে। মানে শীষ দেওয়ার লগে লগে যদি সব কমে, এই তোমার এই আসল জিনিসটা আমি বলে দিলাম। হ্যাঁ, হ্যালো 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 উপরে নিচে সারি সারি এই যে বাতাসের মধ্যে দাঁড়িয়ে আছেন আপনি, হাওয়ার উপর, এই হাওয়ার নামাজটা পড়ছেন কি রে ভাই? দেহের মধ্যে পানি আছে, পানি নামাজ পড়ছে, দেহের মধ্যে পানি এক আঙ্গলি দম কমাইলে পরে সপ্ত সপ্ত দেখে, দুই আঙ্গলি দম কমাইলে পরে আগুন নিভুম বুঝতে পারে, তিন আঙ্গলি দম কমাইলে পরে ত্রিভুজী কাজ জয় করে, চার আঙ্গলি দম কমাইলে পরে চতুর্থ পাদ জয় করে, পঞ্চ আঙ্গলি দম কমাইলে পরে পঞ্চন্ত বস করে, ছয় আঙ্গলি দম কমাইলে পরে ষোলরিপু বস করে, সাত আঙ্গলি দম কমাইলে পরে সপ্ত সাগর পানি দিতে পারে, আট আঙ্গলি দম কমাইলে অষ্টপাশমোচন করে, নয় আঙ্গলি দম কমাইলে নবপিতা ভক্তি করে, দশ আঙ্গলি দম কমাইলে হাত পা চক্ষু কর্ণ নাসিকা ত্বক বা জিহ্বা গুজুলিঙ্গ 10 ইন্দ্রিয় জয় করে, 11 আঙ্গলি দম যেন কমাইতে পারে, ইচ্ছা করলে বিমান ছাড়াই আকাশ দিয়া উড়ে যায়। 12 আঙ্গলি দম যেন কমাইয়া লয়, এই জগতে থাকে না তার জন্ম মৃত্যুর ভয়, সে অমর হইয়া রয়, সে অমর হইয়া। তাহলে দমের নামাজ পড়ে পানির উপর দিয়ে হাইটে গেছে বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, জায় নামাজ বিছায়া সুরমা নদী পাড়ি দিয়ে গেছে, খাজা বাবা জায় নামাজ বিছায়া নদীর উপর দিয়ে হাইটে গেছে। হ্যাঁ, আমরা তো ওই নামাজ পড়ি না, পড়তে জানি না। ওই নামাজ যদি পড়তাম, বেদবি মাফ করেন, তাহলে বরিশালের মানুষ একটা লঞ্চ ডুবে মরত, একদিকে লঞ্চ ডুবে যেত, আরেকদিকে পানির উপর হাইটে যেত। তাহলে নামাজ পড়ি না, নামাজ পড়ে আগুন পানি বাতাস মাটি নূর, নূরের একটা নামাজ আছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল আজকে জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরে কেউ যদি নামাজের জিকিরে দাঁড়িয়ে যায়, তুমি তার সাথে সাথে খুব দিবা, কিন্তু নবী নিজেই দাঁড়িয়ে গেছে। আমার নবী বলে আমি জিকির শেষে কেউ দাঁড়িয়েছিল, বলে আপনি দাঁড়িয়েছিলেন, বলে মারছো, বলে নবী গো সাহস পেয়ে, আপনি আমার মনেই পাই দাস, আমি সাহস পেয়ে। নবী বলে আবার জিকির হবে, আবারও জিকির করে নবী নিজে দাঁড়িয়ে গেছে। আমি কেউ দাঁড়িয়েছিল, বলে নবী আপনি তো দাঁড়িয়েছেন, বলে মানলেন না কেন, বলে সাহস পাইনি, বলে আমার যেটা আমার হুকুম বলো। আবারও নবী দাঁড়িয়ে গেছে জিকির করতে করতে, তখন ফারাফির সাহেব ফারাফিল্লা রাসূল পাকা বিল্লা চলে গেছে। যখন জিকির করতেছিল, হযরত আলী তরবারিটা নিয়ে ওর শত্রুতা দিয়েছিল, ওর শত্রুতা দিয়েছিল। জিকির শেষে নবী কেউ দাঁড়িয়েছিল, বলে নবী আপনি দাঁড়িয়েছিলেন, বলে মানলে না, বলে মারছি তো। কোথায় মারছো? মারার সময় আপনার বডি আমি খুঁজে পাইনি, মনে হইলে একটা জামার মতো এখানে এই বাল্বের মধ্যে যদি আমি কোপ দেই, বাল্বটা ফেটে যাবে, আলোর মধ্যে কোবাইলে বোঝা যাবে। বলে কেমন লেগেছিল? বলে নবী গো আমি যখন কোবাইছিলাম তখন আপনার খুঁজে পাইনি, মনে হলো যেন শুধু একটা আলোর মধ্যে আমি কোবাইতেছি। তাই হযরত আলী দিয়েছিল 69টা কোপ, এই তালি জামার মধ্যে 69টা তালি। আর হাসেন নামক এক দর্জি, তিনি দিয়েছিল নতুন জামা তৈরি করে কেচি দিয়ে একটু কেটে দিয়েছিল। কেটে দেওয়ার পরে নবীর কাছে জামাটা দিয়া বলে নবী গো কেচির আঘাতে জামাটা কেটে গেছে। নবী কষ্ট না নিয়ে আরো হেসে দিলেন যে এত সুন্দর জামা আমার গায়ে মানে না, তুমি একটা তালি দিয়ে দিছো, সুন্দর, আমার কাছে এখন ভালো লাগতেছে। হাসেন দর্জি নবীর চরণের মধ্যে পড়ে গেছে, বলে নবী গো, ও নবী আমি আপনাকে পরীক্ষা করতে গিয়ে আমি নিজেই হেরে গেছি। আপনি শিক্ষা দেন, নবী শিক্ষা দিল কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রেম দিয়ে নবী ইসলাম প্রচার করছে, পিছন থেকে মাইলা নবী ইসলাম প্রচার করার শিক্ষা দেয় না ইসলাম। এই সেই শব্দটারই জামা, ওই যে বলেছে রূহের সুরত কি, এখানে তো কথা চলে আসছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রূহানি জগতে আমার নবী যখন মেরাজে যাবে,
একটা পাথরের রূপে গিয়েছিল, নবী বুরাকের মধ্যে উঠে চায় দেখে একটা পাথরের মতো। বলে তুমি কে? বলে আমি আব্দুল কাদির। বলে আমার কদম যখন তোমার পৃষ্ঠে পড়েছে, তোমার কদম থাকবে সারা বিশ্বের অলিয়া উলিয়ার কাঁধে। তাইলে রুহানি জগতে পৃষ্ঠ ছিল। বোরাকের লাগাম দিল, বোরাককে সান্ত্বনা দিয়েছিল তুমি কে? খাজা মঈনুদ্দিন চিশতি। বলে তোমার নাম হবে আতায়ে রাসূল। বোরাককে সান্ত্বনা দিয়েছিল নড়াচড়া করো না, আল্লাহর হাবিব বেড়াতে যাচ্ছে, যে হাতের মধ্যে আমার রাসূল বলেছে তোমার হাত যেহেতু বোরাকের লাগামের মধ্যে লেগেছে, আমি দোয়া করি পৃথিবীর যত অলিয়া উলিয়ার হাতের উপর তোমার হাতের কর্তৃত্ব থাকে। তাহলে রুহানি জগতে হাতও ছিল। জামানিয়া যখন ওয়াজ করে নিয়ে কাছে গেলেন, কে? মাওলা আলী ওমর ফারুক। আমার নবী বলেছিল আমার জুব্বাটা একজন পাগলকে দিও। নাম তার ওয়াজ করে নি পাগল। ওমর ফারুক আর হযরত আলী। তখন তো এই মিডিয়ার জমানা ছিল না। শহরের মানুষ গ্রামের মানুষে খুঁজে পায় না, জঙ্গলের মানুষেরা কি খুঁজে পায়? তাই করণ শহরে গিয়ে ওয়াজ করে আর জিজ্ঞেস করে তোমরা ওয়াজ করণীকে চিনো? বলে আমরা চিনি না। আরেক জায়গায় ওয়াজ করণীকে চিনো? বলে আমরা চিনি না। যাইতে যাইতে ওয়াজ করণীর হযরত আলী বড় একটা মাহফিল করলেন। অনেক লোক হইল যে তোমরা ওয়াজ করণীকে কেউ চিনো? ওয়াজ করার অর্থ দ্বীনের ধর্ম প্রচার করা এবং ওয়াজ করণীকে খুঁজে বের করা। এক লোক বলে ফেললো ওয়াজ করণী নামে কাউকে চিনি না, তবে ওয়াজ্জা নামে একটা পাগলের জঙ্গলের মধ্যে চলে গেছে। গিয়া দেখে ছোট্ট একটা ঘর, সেই ঘরের মধ্যে ওয়াজ করণী পাগল বসে আছে। বলে আপনার নাম কি? ওয়াজ করণী। বলে হ্যাঁ আমার নাম ওয়াজ করণী। বলে আপনার নাম ওমর ফারুক? আপনার নাম হযরত আলী? তার আশ্চর্য হয়ে গেল যে জীবনে তো আমাদের দেখেন নাই, আমার নাম হযরত আলী, ওনার নাম ওমর ফারুক, আপনি চিনলেন কিভাবে? বলে রুহানি জগতে আপনার আমার বাম দিকে ছিলেন। সুরত কিন্তু বাইরে আইলো, বেরিয়েছে রুহানি জগতে আপনার আমার বাম দিকে ছিলেন। তো বলে আপনি নবীরে ভালোবাসেন? বলে যদি নবীরে ভালোবাসেন, অনেক কষ্ট হলে খুঁজে আপনাকে বাহির করতে, আপনি কুলের ঘরে থাকেন, তো নবী দেখতে একবার মদিনায় গেলেন না? শোনেন, ওয়াজ করিনি আবার উল্টা প্রশ্ন দিয়ে দিছে যে নবীদের থেকে মদিনায় যাইতে হয়। বলে তো মদিনায় না গেলে আপনারা নবী দেখবেন কেমনে? কয় তাহলে আপনারা নবীরে দেখছেন? বলে কয়টা আমার একটা প্রশ্ন, নবীর কি জোর ভুরু ছিল নাকি আলাদা ভুরু ছিল? বলেন হযরত আলী আর ওমর ফারুক পাগল হয়ে গেছে। কয় কি সবসময় নবীর লোকে খাই, নবীর লোকে ঘুমাই, নবীর বাড়িতে থাকি, কিন্তু যেমন আবুল ভাইকে আমি হাজারবার দেখছি, কিন্তু জোর ভুরু না আলাদা ভুরু কোনোদিন তো খেয়াল করিনি। আমার তো ভাই অনেকবার দেখছি, আমার বাড়িতে যায় আসে, আমি তার বাড়িতে যাই, জোর ভুরু না আলাদা ভুরু এটা তো খেয়াল করি নাই। ওমর কয় আলী ভাই কয় কি নবীর জোর ভুরু না আলাদা ভুরু? দুইজনে থতমত হয়ে গেছে গা। আর এদিক দিয়ে ওয়াজ করে নি, হাতের মধ্যে কলম নিয়া একটা কাঠি নিয়া আমার নবীর এই কপাল মোবারক, ললাট মোবারক কি বলে? বলে দেখো তো এটা কার ললাট, কার কপাল? বলে ভুরুটা চিনছে, সাথে সাথে ভুরুটা নবীর ছিল যুগল ভুরু। হাত করে দেখাই দিলেন, এই দেখেন যুগল ভুরু। তখন তারা পাগল হয়ে বললেন নবী তো আমাদের যে সেই জায়গায় পাঠায় নাই, নবী তো আসল জায়গায় পাঠাইছে। আসলে নবী যে জুব্বাটা দিয়েছে পৃথিবীর সমস্ত পাগল ফকিরকে ধন্য করে গেছে। তখন তারা জুব্বাটা বাইর করছে, জুব্বা যখন বাইর করেছে ওয়াজ করেনি কেটে ফেলেছে। ওয়াজ করেনি বলে জুব্বা যেহেতু দিয়েছে তাইলে মনে হয় আমার দোস্ত পৃথিবীতে নাই। বলে আপনি জুব্বাটা গায়ে দেন। বলে আমি গায়ে দিব। বলে আমি আমার দোস্তকে ভালোবেসে আমার মুখের একটা দাম আমি রাখি নাই, কারণ ওদের ময়দানে আমার নবী যখন যুদ্ধের ময়দানে গিয়েছিল আমার নবীর কোন দামটা পড়েছে আমি ভেবে ভেবে একটি একটি করে আমার মুখের 32টি দামদার আমি সব সবাই করে একটা মানুষকে মারা যত সহজ, নিজের হাতে পাথর লয়ে দাঁত ভাঙা কিন্তু এত সহজ না। আপনি নবীর তো কখন দেখেছেন? বলে যখন আমি এক
তাই রুহের সুরত কি ছিল, কিভাবে হযরত আলীকে হযরত ওমর ফারুককে ওয়াজ করে দেখে ফেললেন, আমার নবীকে দেখেছে। আসলে যে চক্ষু দিয়ে আমরা দেখি এটা তো চক্ষু না, এটা একটা পাথর, আর একটা আলো এসে লাগলে এই চোখে দেখে। সমস্ত বাতিগুলি বন্ধ করে দেন তো, এই চোখে দেখে কিনা? দেখবে না। তাহলে দেখতে হলে তোমার অন্তর চক্ষু দিয়ে যারা দয়াল বাবা বসেছানকে অন্তর চক্ষু দিয়ে দেখেছে, যারা আমার বস্ত্রণীকে অন্তর চক্ষু দিয়ে দেখেছে, যারা আমার নবীকে অন্তর চক্ষু দিয়ে দেখেছে, তারা নবী দেখতে মদিনায় যেতে হয় না। ওই বস্ত্রণী প্রশ্ন করেছিল নবী দেখতে কি মদিনায় যেতে? তাই একজন ভালো জ্ঞানী লোকের সাধুর সঙ্গ নিতে হবে। এটা কোনো প্রাতিষ্ঠানিক দেখেন একটা কথা নিয়ে নিজে নিজে ভেবেছি, শুনেছ, জেনেছ, পৃথিবীর মধ্যে সবচেয়ে মূর্খ লোকগুলি শ্রেষ্ঠ শিক্ষিত। তারা আদম হইতে রাসূল পর্যন্ত 1,24,000 নবী পয়গম্বর কোনো দিন কোনো স্কুলে কোনো মাদ্রাসা লেখাপড়া করেনি। তারাই আবার পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষিত, স্বয়ং আল্লাহ তাদের শিক্ষা দিয়েছে। তাই আর আমরা যারা বাউল গান গাই, সব শিক্ষার শেষ যেখানে, বাউল শিক্ষার শুরু সেখানে। যাহা স্কুল কলেজ মাদ্রাসা হয় না, একজন সাধুর কাছে আমার বসাই পাগল কাছে পাওয়া যায়, এখান থেকে একটা গান গেয়ে সাধুর সঙ্গে প্রেম প্রেম চিতে মুরাইয়া মাথা, প্রেম চিতে মুরাইয়া মাথা, কল্প ধরো জড়িয়ে ধরো আমার চাই চাঁদকে জড়িয়ে ধরো, শোন বলি গো ভক্তি সাধুর সঙ্গে প্রেম করো। চৌদিকে দাও সত্যের জায়গা, সাধুর সঙ্গে প্রেম করো প্রেম দিতে বলাইয়া, বিশ্বাসেরও আজ্ঞা দিয়ে সাধুর সঙ্গে প্রেম করো প্রেম চিতে বলাইয়া, সুরে রাধা গুনগুন সুরে
সঙ্গে প্রেম করবে সঙ্গে প্রেম মনমোহন সাধুর একটা মহাজনী গান কিন্তু সাধুগুরু রজতদান গানটা না গেলে জায়গা পর্যন্ত যাওয়া হচ্ছে না আগে নীলাদিত্য দুটি শব্দের অর্থ সেই মুক্তি আমার চাইতে কাছে মিলবে সেই মুক্তি সময় কাল তো আমার এতে চলো বিষয় কাল মহামায়া এতে চলো ভবে
খাইতে চাও ওয়াল্লাহি গুরু রূপে আল্লাহ রূপে রূপী সেইতে চাও ওরা সাধনা করে ইসলাম পাবি করে ভজনে মিশে গেলে আর কি যাবে জনাবাসী 1 কেজি চিনি 1 কেজি পানি 2 কেজি মিশাইলে কয় কেজি হয় হ্যাঁ কয়েকদিন বড় কয়েকটি 1 কেজি চিনি 1 কেজি পানি মিশাইলে 2 কেজি কয় কেজি হয় 1 কেজি এই তো বলতে গেছিল বাহ তাহলে এত কিছু জানি না শুনলে তোমার গুরু যে আমার প্রশ্ন করে খাড়ায় কারণ নাকি পবিত্র কোরআন শরীফের মধ্যে আছে সূরা বাকারার 115 নম্বর আয়াত ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাইনামা তুওয়াল্লু যেদিকেই তাকাও তুমি আল্লাহর চেহারা দেখিতে পাইবে এই ওয়ালিল্লাহির এক নাম হযরত আলীর নামের সাথে মিশাই দিয়েছে এর অর্থ আলীর চেহারা আল্লাহর চেহারা আমি কত শরীফ হয়ে গেছি পুরাটা কই নাই বাকিও রাখি নাই আল্লাহ কার স্টাইলে কথা বলে কার ভাবে কথা বলে কোন স্টাইলে কথা বলে কণ্ঠের ভয়েস কি ছিল তার রূপ কি ছিল আর কি ছিল তার প্রেম কি ছিল বলছি শোনানোর মধ্যে বাকিও রাখি নেই আবার বলিও নাই আবার বাকিও রাখি নেই তো বাকি লোকও বলি এই জন্য সবার মনটা এক না এরপর আবার ঘুরে পিছিয়ে কথাটা আছে আমি বলবো দুই রং এক রং দুই প্রাণ এক প্রাণ দুই দেহ এক দেহ কখন হয় যে সাধক গুরু রঞ্জনদাস সাহেবের গানের মধ্যে বলেছে যদি রূপ মন্দিরে রূপের রূপ মিশাইতে চাও সাধনার বলে স্থান পাবি ঋত বলে দুগ্ধ জলে মিশে গেলে আর কি চাও শীতল হবে তা পিতঙ্গ লাগলে প্রেমের বাও তোমার নিরানন্দ যাবে চলে আনন্দময় একটা আবুল সরকার হইতে কোন দিন থেকে আবুল সরকার হয়ে গেছে এমনি হয় নাই 40 বছর যাবত গান গাইতে গাইতে খিচুড়ি খাইতে খাইতে রাস্তায় ঘুরতে ঘুরতে এরপর একটা ফকির আবুল সরকার বর্তমানে প্রতিষ্ঠিত কত দরবারে গান গাইছি আর খিচুড়ি খাইছি বড় বায়না ছিল খিচুড়ি আর যদি 5 কেজি খিচুড়িতে একটা মুরগি দিতে পারছে এইবারই তো সারি হইলে ভাই মুরগি দিয়ে খিচুড়ি খাওয়ায় কেউ কোনোদিন এক টুকরা কেউ পাইছে কেউ পায় না এই গিয়েছিল বড় ভাই না গাইতে গাইতে 30 বছর 32 বছর লতিফ সরকার প্রতিষ্ঠিত মাওলা আলী একদিন একটা হট করে সাধনা করলো আর তার চেহারা হয়ে গেল তা না অন্ধকার ধন্ধকার নৈরাকার কুয়াকার সাইকেলের আগে থেকে হইয়াইছে একটা কথা বাকি হয়ে রাখছিলাম আমি তখন আমার নবী বলছিল মাওলা খুব আপনি হযরত মাওলা আলীর স্টাইলে কথা বলে সবকিছু তার ভাব তার প্রেম কারণ কি নবী প্রশ্ন করছিল আমার আল্লাহ বলেছে দোস্ত আমি সর্বপ্রথম আপনাকে সৃষ্টি করার পর আপনার কলবের মধ্যে যখন তাকিয়েছিলাম আলী স্যার আর কাউকে খবর একদিন জিবরাইল এসে বলে মা ফাতেমার নবী গেছে কোথায় বলে ছোট কাকা বাবা মসজিদে গেছে মসজিদে গেছে ছোট কাকা বলে আমারে মোটটা ভার আর জিবরাইল গেট আছে একটা মুরাদটা আল্লাহ নিয়েছিল দেখেছি মদিনার মধ্যে একটা গেটের নাম জিবরাইল গেট নবী নামাজ পড়তেছে ডাইনে বামে সালাম দিলে দেখে জিবরাইল মনটা ভার কেন ওই নবী গো ব্যস্তের মধ্যে ছিল আদম শফি বৃক্ষের ফুল ছিঁড়ে আনলাম আব্দুল্লাহ নাসিকাতে সঙ্গাইলাম আপনার মা মেনার গর্বে গেলে আর সেই গর্ব থেকে দুনিয়াতে আইলেন খাদিজা খাদিজারে বিয়ে করলেন সেই ঘরের মাইয়া ফাতেমা আমার কাছে ছোট কথা নবী গো তোমার বয়স কত জানি না তবে সৃষ্টি একটা নমুনা রাখছে বলে কি যে আকাশের মধ্যে একটা তারা দেখছিলাম তারাটা কিভাবে দেখলা 70,000 বছর উদয় হয়েছে তারপরে ডুবে গেছে 70,000 পরে তারপরে উদয় হয়েছে 70,000 তারপরে ডুবে গেছে 70,000 এইভাবে আমি 72,000 বার ওই তারা
নবীকে আমার পিছনে আসে পিছনের জামাটা উঠাইছে বলে দেখো তো পিছনের জামাটা এখানে কিছু দেখা যায় কিনা ওই মোহরে নবী সবাই একবার প্রাণ ধরে চুম্বন করে মোহরে নবুয়তের মধ্যে তারাটা ঝলমল করে জ্বলে নবীকে তারাটা চিনো জিবরাইল বলে নবীকে খোদার কসম আমি সৃষ্টি যে তারাটা দেখেছি এই তারাটাই সেই তারা নবীকে তারার মধ্যে ছিল মা ফাতেমা হাসান হোসেন হযরত আলী আমি তাই ফাতেমা তো তোমার তো বড় আমার দুই লেতে হাসান হোসেন হচ্ছে এখন কেনই তারার খবর লইলাম ওখানে মাওলা আলী এই যে দুনিয়ার মধ্যে আইলো মদিনাতে গেল এরপরে ঘরের মধ্যে 40 জন কাফেরের মাঝখানে রেখে গেল মাওলায় তর্জন করলো মাওলায় তর্জন করে সেই দুনিয়া তখন আগুন পানি বাতাস পানি হয় দুনিয়া মুহাম্মদের কলমের মধ্যে আল্লাহ নজর করে দেখেছিল মাওলা আলীকে অনেক আগে তাই চেহারা কি একদিন হইছে সৃষ্টি থেকে এই পর্যন্ত হয়ে আসছে রূহ কি রূহ আজম রূহ হইল আল্লাহর হুকুম আজম শব্দের অর্থ বড় বড় হুকুম বড় মাত্রা যাকে বলা হয় রূহের সুরত কি আল্লাহ বলেছে বান্দা কি কয় আমি সব শুনি শুনতে হইলে আল্লাহ আল্লাহর কান আছে আমার তো কান আছে আল্লাহ বলে আমি সব দেখি তাহলে আল্লাহ দেখতে হইলে তাহলে আমার তো চোখ আছে আল্লাহ বলে আমার বান্দা কি কয় সব শুনি শুনতে হইলে আল্লাহর কান আছে আমার কান আছে আল্লাহ বলে আমি রোজাদারের দুর্গন্ধ আমার কাছে সুগন্ধ গন্ধ হইলে আল্লাহ নাক আছে নাক তো আমার আছে আল্লাহ বলে আমি রহমতের হাতে ছায়া দেই তাহলে আল্লাহর রহমতের হাত আছে হাত আপনার আমার আছে আল্লাহ বলে আমি আমার বান্দাদের সাথে কথা বলি আমার নবীদের সাথে কথা বলি কোরআনের আয়াত বলি বলতে আল্লাহর মুখ আছে তাহলে মুখটা আমার আছে আল্লাহ বলে আমার জন্য কেউ কদম আগে আসলে আমি 10 কদম আগে যাব কদম মানে পাও তাহলে আল্লাহর কদম আছে আমারও তো কদম আছে আপনার কদম আছে আল্লাহ বলে আমি হাসরের মাঠে কুরসির মধ্যে বসে বিচার করব বসতে তো আল্লাহর পাশে আছে পাশে ধরে কোন যায় তাহলে আল্লাহর পাশে আছে আমাদেরও পাশে আছে এখন আল্লাহরে দেখি না নাকি আমার ভিতরে আরেকজন আছে যারে আমি দেখি না লালন সাহেব এখানে বলেছে কে কথা কইরে দেখা দেয় না হাতের কাছে ঘুরে ফিরে খুঁজলে জনম মিলে না কে কথা কইরে দেখা দেয় না আবার যারা দেখেছে তারা ঠিকই দেখেছে আমার কোথায় বলে দেখছে না জন্মের মিস্ত্রি বলছে আমি আবার 40 বার দেখছি বলেছে এখন আল্লাহটা কেমন ভাইরে গজাল মাছটা দেখছি জীবনে শোল মাছটা দেখি শোল মাছটা কেমন সভাপতি সাহেব গজাল মাছের মতো আমি ইলিশ মাছটা দেখছি জাটকা মাছটা দেখিনি জাটকা মাছটা কেমন ইলিশ মাছের মতো ভাইরে আমি গুতুম মাছটা দেখছি বাইন মাছটা দেখিনি কেমন ওই গুতুম মাছের মতো ওই যে পিছলা আমি ইনজেকশনটা দেখছি কাইকা মাছটা দেখিনি কাইকা মাছটা কেমন ওই ইনজেকশনের মতো তাহলে আমার গোসাই বাংলারে দেখছি আল্লাহরে দেখে নাই কেমন নিরাকারে বাকি কি আছে রুহের আকাশ ইলিশ মাছ দিয়ে বুঝাইলাম বসার মাছ দিয়ে বুঝাইলাম সাইজা মাছ দিয়ে বুঝাইলাম দয়াল গোসাই পাগলারে দিয়ে বুঝাইলাম আসলে উনি কিরকম রুহের আকাশ
এই দেহের ভিতরে রূহ আছে। আমি হাত পা চোখ কোন নাসিকা তকবাদ জিহ্বা কুঞ্জলিঙ্গ সব দেখি, রূহটা দেখি না। যে কথা কয়, কে কথা কয়? লালন সাজি বলেছে, কে কথা কয় রে, দেখা দেয় না। মানুষের ভিতরে ওই মানুষটাকে যদি কেউ দেখতে পারে, সেই তো অধরারে ধরতে পারে। তাই বলা হয়েছে ওলিল্লাহিল মাসআল। যখন আদমের চেহারা মোবারক তৈরি করলে, এটা কার চেহারা? আল্লাহ তার পবিত্র কোরআনের মধ্যে প্রমাণ দিলেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, আমি আমার নিষ্পত্তিত সুরত আদমের চেহারা মোবারক। এই পর্যন্ত কথা একটা বারবার কয়েক, যদি নামাজ পড়ো, নামাজ পড়লে ক্ষতি, আমি বসাই দিব। আরে কয় কি? এই জন্য আগুনের নামাজ, পানির নামাজ, বাতাসের নামাজ, মাটির নামাজ। একটা কথা কি, যার গুরুর কাছ থেকে শিখে নিবেন। এই নামাজগুলো, নামাজের ভিতরে নামাজ আছে যেটা অহরহ হয়ে আছে। আপনার কাছে আমার কিছু কথা থাকবে। নামাজ হইল 50 ওয়াক্ত আল্লাহ দিল, নবী আনলো 12 মাস সোজা। মুসা নবী বারবার কয় আর কমাই থুইয়া কুলালু, 2 মণ পানি না 10 কেজি কমাই থুইলা, 2 মণ পানি না 20 কেজি কমাই থুইলা। এরা আল্লাহ প্রেসিডেন্ট, আমার নবী হইল প্রধানমন্ত্রী, দেশ সংসদ থেকে পাস করে আনছে। এখানে হাত ধরার কারো ক্ষমতা আছে? প্রেসিডেন্ট যদি একটা সই করে দেয় এখানে 100 কোটি টাকা, আর প্রধানমন্ত্রী যদি ওইটার মধ্যে সই করে দেয়, একটা মেম্বারের হাত লাগাইতে পারবো কি রে ভাই? এটা জিগামু জিগাইলে তো শরীয়ত নিয়ে অনেকক্ষণ কইবো, কিন্তু আসল কথায় তো যাইবো না। একটা কথাই গেছে যে মাদ্রাসার মধ্যে উলিয়া উলিয়া হয়, কাপড় খুলে গেছে না, এই কথা মাদ্রাসা কয়ে ফিরেই দিতে পারবেন আপনারা? যাত্রী ভাই একেবারে পড়াশোনার বাইরে লোকে নিয়ে দিব। আচ্ছা, এটা রাখলাম একটা আলগা বাড়ি, যেখানে আল্লাহ প্রেসিডেন্ট, এটা সই করে দিল। তো আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ একটা ইশারা দিয়ে যায়। আমরা 3 বেলা খাই, সকালে হাত মুখ ধুইয়া থেকে উঠে একবার নাস্তা করি নাকি, এরপরে কাজ কাম কইরা গাও গোসল কইরা ফ্রেশ ফ্রেশ হইয়া পেট ভরে ভাত খাই, রাত্রি বেলা একবার খাই, 3 টাইম। আচ্ছা, যদি খাবারটা 50 বার খাওয়ানো হইতো কেমনে দিতাম? এইভাবে ফর্মালিটি করে দিতাম। যেমন তারা পান খায়, সুন্দা কি 3 টাইম খায়? এই যে বলবে পান খাইতে সুন খাইতে, পান খাইতে সুন খাইতে, পান খাইতে সুন খাইতে। তো 50 ওয়াক্ত নামাজ এটা ছিল, আছে, এখনো চলছে। কোরআন শরীফ খুলে দেখেন, উপরে লেখা সালাত কায়েম করো, নিচে লেখা আছে জিকির করো। আপনি বাংলা দেখেন, বাংলা হয়ে গেছে। সালাত কায়েম করো, তাসবিহ পাঠ করো, সালাত কায়েম করো, বাংলায় স্মরণ করো। এই 50 বার একটা রেখা দিছে, এটা কোনো সীমা রেখা নাই, ঠিক বলেই আমরা স্মরণ করি আল্লাহকে। রোজা 12 মাস রোজা, নফস দমন করো। অনেক সময় 1 মাস রোজা রাখিয়া এরপরে ঈদের দিন গরু জবাই কইরা এরপরে 2 গ্রাম মিল্লা ঝগড়া লাগে, কে কারে মারতে পারে। 1 মাস রোজা রাখে, কিন্তু এইটার নাম রোজা না, রোজা আত্মসত্য। এগুলি আমার প্রশ্ন, এটি লিখেন না, আমার আমি খুশি। এটি 3 দিন জবাব দিবে, শেষ পর্যন্ত ওই জায়গায় থাকবো। আসল যে প্রশ্নটাই আসতে, আসল কথা হইল আজকে শরীয়ত পাইছেন, আলহামদুলিল্লাহ, গাইতে থাকেন। আগে কিছু আলোচনা করছি, এবার আপনি বলবেন সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াত। যাদের কাছে স্মার্ট মোবাইল আছে টান দেন, পাই যাবেন। এটা জবাব অনেকে অনেকভাবে, কে কিভাবে দেয় জানি না। আজকে আমি লতিফ সরকার মারফতে সাথে সুযোগ দিয়েছেন, জবাবটা আমি আপনার সাথে সুন্দরভাবে চাই। সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াতের মধ্যে বলেছে, কালেমা হইল পবিত্র বাক্য, ইহার শিকড়গুলি 7 জমিনের নিচে বিস্তৃত, যার ডালপালাগুলি 7 আসমানে বেষ্টিত। একটা আসমান থেকে আরেকটা আসমান 500 বছরের দূরের রাস্তা, তাহলে 7 আসমান 35,000 বছরের রাস্তার আগার মধ্যে গিয়ে রয়েছে কলেমার আগা। এটা কোথায় লেখছে? সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াতে। 25 নম্বর আয়াতের মধ্যে বলছে এই কলেমা মৌসুমী বদলে। প্রশ্ন করার দায়িত্ব আমার, বুঝে নেওয়ার দায়িত্ব আপনাদের। আচ্ছা, মৌসুমী ফল যেমন বর্তমানে বাংলাদেশে আমার বিক্রমপুর গোলালুর সিজন, ভাদ্র মাসে
তালের সিজন, কিছুদিন আগে পৌষ মাসে ছিল খেজুরের রসের সিজন, জ্যৈষ্ঠ আষাঢ় মাসে লিচুর সিজন, আমের সিজন, এক একটা সিজন আছে না। তো কলেবরা তো শুধু বাংলাদেশের না, এখন বর্তমানে মনে করেন ইরানের তরমুজের সিজন, অস্ট্রেলিয়ার মধ্যে আপেলের সিজন, নাটকের কমলার সিজন, আমেরিকার মধ্যে কাঁচা আমের সিজন, সৌদি আরব কাঁচা খেজুরের সিজন। তারপরে যাই জবাব দিবেন সূরা ইব্রাহিমের 25 নম্বর আয়াতে বলছে কলেমায় মৌসুমী ফল দেয়। আপনারা বলেন মৌসুমী ফল খাইছেন আপনারা? আজকে ইনশাআল্লাহ সরকার সাহেব দেখাই দেব মৌসুমী ফলটা খাইয়া এরপরে যাবেন 2 বছর বিল দিতে হইব না। কি কথাটা ভালো লাগতেছে? গত আসলে কইছে যে আমার এই প্রশ্নগুলি আর কেউ করে নাই কোনোদিন, আজকে যেটা করলাম এখন এই প্রশ্ন নিয়ে আলোচনা করতে পারে, কিন্তু এরকম ভাবে না। সরকার সাহেব আপনি যেই জবাবই দিবেন এই জবাবের সাথে সাথে ইরানের তরমুজের মিল থাকে। এই কারণ খালি মৌসুমী ফল বাংলাদেশ সেটা না, সৌদি আরবের খেজুরের মিল যেন থাকে, আমেরিকার কাঁচা মিল যেন থাকে, অস্ট্রেলিয়ার আপেলের মিল যেন থাকে। যাহা মৌসুমী ফল দেয় পবিত্র কোরআনের কলেমায়, আল্লাহ যদি খাওয়ায় বসাই পাগলা বাবার দরবার থেকে আজকে মৌসুমী ফল খাইয়া দেবে বাড়িতে দিকে। আসলে অন্য কোন শিল্প হইলে আমি এইভাবে
ধীরে আবার দিন চলে যায় ফিরে আসে না আমার গোনা দিল ভুলাইয়া কেন হবে
ফিরে আসিবে আবার গোসাই বাবা
ও